আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পোস্ত রেসিপি। চলুন রান্না করা যাক। কড়াইতে পানি দিয়ে দিচ্ছি ডিম আর আলু সিদ্ধ করে নেওয়ার জন্য। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিলাম। ডিম আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার হলুদ আর লবণ দিয়ে ডিম আর সিদ্ধ করা আলু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই গরম হলে ডিম আর আলু ভেজে নেব। ডিম দিয়ে আলু দিয়ে এই পোস্ত একসাথে বেটে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে। ডিম খুব আলতোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করা আলু এবং ডিম আর আলু ভেজে তুলে নেব। এবার ওই তেলের ভিতর পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে একসাথে বেটে নিয়েছি, মশলা দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো, আমি 2টা ডিম দিয়ে রান্না করছি, এজন্য সব কিছু কম কম দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেব এবং আলতো করে নাড়াচাড়া করব। ডিম আর আলু কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্ত দানা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে পানি দিয়ে রান্না করে নেব। যেহেতু ভেজে রাখা আলু, সিদ্ধ করে নেওয়া ডিম অল্প পানিতেই রান্না হয়ে যাবে। অল্প পরিমাণ পানি দিলাম এবং কষিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে আসছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব ঝটপট রান্না, তবে অনেক মজাদার। ডিম তো অনেকেই অনেকভাবে রান্না করে খান, তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ডিম পোস্তর এই রেসিপিটি। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।